জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচনা প্রসঙ্গে মোক্ষ যোগ আগের দিন আলোচনা করছিলাম ১৬তম শ্লোক। আজকে আমরা ১৭তম শ্লোক আলোচনা করব। ভগবান ১৬তম শ্লোকে এই যে কর্মের কারণ এবং তা শুধুমাত্র যে আত্মাকে নির্দেশন করা, যে আত্মাই কেবলমাত্র কর্ম করেন, তাহা কিন্তু বিশেষভাবে ভুল। কারণ তিনি সম্যক জ্ঞানী নন যিনি এই কথা বলেন। কেন বললেন? এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবানই তো কর্তা, আত্মা ভগবানই, তাহলে তাকেই কর্তা বলে মনে করা উচিত। কিন্তু তিনি ত্রিগুণাতীত, তিনি কোনো কর্মে আবদ্ধ হন না। তাই তিনি সমস্ত কিছুর কর্তা হয়েও তিনি অকর্তা হয়ে থাকেন। তিনি নিষ্ক্রিয়, তিনি নিষ্পৃহ, আবার তিনি সকল কর্মের কর্তা। তার আবদ্ধতা নাই। আর কর্ম কি? কর্ম আবদ্ধতা করে, কর্ম আবদ্ধতা করে, ভালো কর্ম অথবা অসৎ কর্ম। কিন্তু এই দুই কর্মের ওপরে যে যা আছে, যাকে বলা হয় ভজন, যাকে বলা হয় ভজন, যাকে বলা হয় শরণাগতি, তাহা কিন্তু আবদ্ধ করে না। তখন ওই জীব শরণাগতির পরে ওই জীব সকল প্রকার কর্ম করে সাধারণ জীবের মতো, কিন্তু তিনি কিছুতে আবদ্ধ হন না। এই প্রসঙ্গটি ভগবান বলছেন এই শ্লোকের মধ্যে। আমরা প্রথমে শ্লোকটি শুনবো ১৭, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান ১৭তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন यश्च नाह स्कृतो भावो बुद्धिर्यश्च न लिप्यते हत्मापीश इम्या लोकान न हन्ति न निबध्यते। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যার অহম, অর্থাৎ যার অহংকার, এই অহম কি? তন, তন মানে শরীর, বাক, মনো, ভীর, আমলে, সো আহম তাবৈ বা শ্রিতাহা, অর্থাৎ তনু শরীর, তন অর্থাৎ শরীর, মন মন, এবং অহংকার বাক্য, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা, মনের দ্বারা, এবং সর্বোপরি অহংকার অর্থাৎ যাহা কর্তৃত্বাভিমানের নির্দেশক, কর্তা নির্দেশনা করেন, অর্থাৎ কর্তাকে চিহ্নিত করেন যে কে কর্তা, সে অহম। যার এই অহম নাই, যিনি অহংকার রহিত, এইটি কোন স্তরের কথা বলছেন? কারণ এইখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি আমি, তাই এই কারণে প্রথমের এই শব্দটির উপর বিশেষ জোর করছি। ভগবান বলছেন তাই। ভগবান বলছেন যে যার অহংকার ভগবানে লীন হয়ে গেছে, যিনি ব্রহ্মময়, যিনি ভগবতময়, যিনি করেও করেন না, যিনি খেয়েও খান না, তাই তার সদস্যদের বিচার নাই। ভগবান বলছেন সেই পুরুষ যদি সমস্ত প্রাণীকেও হত্যা করে, বা সেই জীব যদি সকল প্রাণীকেও হত্যা করে, তবে তার কোনো হত্যার পাপ লাগে না, কারণ তিনি তো কর্তাই নন, তিনি কর্তাই নন। ভগবান হত্যা করতে বললেন না, কিন্তু ভগবান তত্ত্বটিকে বর্ণনা করলেন। যেমন পরশুরাম কি করেছিলেন? তিনি তো সাক্ষাৎ ভগবানের অবতার। ক্ষত্রিয় বিনাশ করেছিলেন কেন? না ধর্ম সংস্থাপনের জন্যে। অসৎ ক্ষত্রিয় যারা তাদের জন্মের যে, অর্থাৎ ক্ষত্রিয় ধর্মের যে কারকতা, সেটিকে ভুল অর্থে ব্যয় করছিলেন, ভুলভাবে বিনাশের জন্যে পরিচালন করছিলেন। তো এইটি ভগবান বলছেন খুব গুরুত্বপূর্ণভাবে যে যার অহম লোভ হয়েছে, তিনি কিন্তু সমস্ত প্রাণীর হত্যা করলেও তিনাকে হত্যাকারী বলে মানা হবে না। আশা করি শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।